উলঙ্গ উলঙ্গ কাপড় নাই শরীরে। ওকে উলঙ্গ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করেন ওর আমি লজ্জাস্থানে কাপড় পেঁচিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লজ্জাস্থানে কাপড় পেঁচিয়ে দিয়েছি দেখেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি জামব। এটা তো শয়তানের ভাই। এই কি করে হাসতেছে, দিকে তাকায় আর মানুষের রূপ ধারণ করবে। দেখেন ওই বিড়ালটাকে মানুষের রূপ ধারণ করাইছি, বন্দি করা অবস্থায় আছে দেখেন। ইনশাআল্লাহ মানুষের রূপ ধারণ হয় নাই। না হয়নি হয়নি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আল্লাহ ইয়া আরশিল কারীম, এই বিড়ালটাকে মানুষের রূপে ধারণ করানো হোক, আমিন। দেখেন মানুষের রূপ ধারণ করছে ইনশাআল্লাহ। মানুষের রূপ ধারণ হয়েছে, মানুষের রূপ ধারণ হয়েছে। চিনো? মানুষের রূপ ধারণ করছে, অচেনা লোক। মানুষের রূপ কি ধারণ করছে? জি জি। মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? পুরুষ হুজুর কেমন জানি চেহারা। আচ্ছা, দেখতে কি ভয়ঙ্করের মতো? না একদম কেমন জানি একদম লাগে শুকনা। আর আচ্ছা যাই হোক, ওই কিরকম ওকে জিজ্ঞাসা করেন কেন আসছে উনি আপনার পাশে। দেখো কথা বলো, কথা বলো, ভয় পেও না। ভয়ের কিছু নাই, কেন আসছে বলেন। তাই না? এই কথা বল, না হলে কিন্তু শাস্তি দিব। কথা বল, না হলে কিন্তু শাস্তি দিব। কেন আসছো বন্ডির পিছনে, কেন আসছস? হিম্মত করে জিজ্ঞাসা করো, হিম্মত করে জিজ্ঞাসা করো, বলো না কিছু। ওকে জিজ্ঞাসা করেন কেন আসছস। চুলগুলো অনেক বড় বড়। আচ্ছা ঠিক আছে। ওহো, ও চুলগুলো বড় বড় দেখতে শুকনা, আপনার দিকে তাকিয়ে আছে বা আপনাকে ভয় দেখাচ্ছে এরকম বুঝতে পারেন। উলঙ্গ উলঙ্গ কাপড় নাই শরীরে। ওকে উলঙ্গ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করেন ওর আমি লজ্জাস্থানে কাপড় পেঁচিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লজ্জাস্থানে কাপড় পেঁচিয়ে দিয়েছি দেখেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি জামব। এটা তো শয়তানের ভাই। এই শয়তানের ভাইগুলো ডিস্টার্ব করে বেটারা বেশি। এই রুবির বাড়িতে আসছস কেন? কথা বল, কথা বল, কেন আসছস? কি বলে? কিছু বলো না। যদি কথা না বলিস তাহলে কিন্তু তোদেরকে আমি পুড়ে দিব, জ্বালাই দেবো, একদম জ্বালাই ছাই করে দেবো একদম। যদি কথা বলতে চাও কথা বলো। কি করে হাসতেছে? এই আগুন জ্বালাই দেবো গায়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপু তাকান, ওর গায়ের মধ্যে আমি বুঝতে পারছি ও কথা বলবে না, বেয়াদব টাইপের কোনো জিন্নাত হতে পারে। আমি ওকে পুড়ে ছাই করে দিচ্ছি, আগুন জ্বালিয়ে দিচ্ছি ওর গায়ে, পুড়ে ছাই হয়ে গেলে বলবেন আল্লাহ আপনার পাক কালামের শক্তি জিন্নাত থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, আমিন। ওর গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, আমিন ইয়া আরশিল কারীম। আল্লাহু আকবার। দেখেন ওই শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে ইনশাআল্লাহ। আগুন জ্বলে নেই, আগুন জ্বলে নেই। ওর আমি জাদুটোনাগুলোকে নষ্ট করে দিলাম, সর্ব রাস্তাগুলোকে ধ্বংস করে দিলাম, জাদুটোনা নষ্ট করে দিয়ে ওকে আমি দুর্বল করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। এবার আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন এর গায়ের মধ্যে আগুন জ্বলতেছে এবার ইনশাআল্লাহ। আগুন জ্বলছে।
আগুন জ্বলে না হুজুর, কি বলে? আগুন জ্বলতেছে না। ওকে আপনার দিকে তাকিয়ে আছে? জি জি। আচ্ছা, বুঝতে পারছি। আগে ওকে জবাই করতে হবে, জবাই না করলে আগুন জ্বলবে না। আল্লাহ পাক কালামে সত্যি আমার হাতটাকে ছুরি বানানো হোক, আমিন। আপু আমার কথা শোনা যায়? জি। দেখেন ওর গলার কাছে একটা বিরাট ছুরি গেছে, দেখেন। বলানো ছুরি আছে এখনো? কোনো ছুরি আছে? জি হুজুর আছে। এই ছুরিটা দিয়ে ওর গলাটাকে আমি 2 টুকরা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজান বিহাক্কি আজরাইল আলাইহিস সালাম। ইয়া আল্লাহ, ওই জিন শয়তানের উপরে আজরাইল ফেরেশতা নাজিল করানো হোক ইয়া রাসূল কারীম। দেখেন ওর গলা 2 টুকরা হয়ে গেছে ইনশাআল্লাহ। দুটো কইছে, বলা দুটো কইছে। হুজুর দেখা যায় না, সম্বন্ধ হয়ে যাবে হুজুর, দেখা যায় না। দেখা যাবো, অবশ্যই দেখা যাবো। ব্রহ্মা দেখেন ওই মাটিতে পড়ে গেছে, ও মাটিতে লুটে পড়ে গেছে ইনশাআল্লাহ, ও মাটিতে লুটিয়ে পড়ে গেছে। দেখেন মাটিতে পড়ে আছে, ও মাটিতে লুটিয়ে পড়ে আছে, দেখেন ইনশাআল্লাহ। দেখা যায় অন্ধকার দেখা যায়। হ্যাঁ হুজুর শুধু একটা মাথা দেখা যায়, মাথা জবাই হয়ে গেছে, মাথা জবাই হয়ে গেছে, মাথা জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি ওই মাথার উপরে বা নিয়ত করেন যে ওর গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এইভাবে নিয়ত করে ওর গায়ের মধ্যে থুতু দিয়ে দেন। আল্লাহু আকবার বলে নিয়ত দুর্বল করবেন না, ইখলাসের জন্য নিয়ত করবেন যে আল্লাহ ওকে পুরো ছাই করে দাও, এইভাবে নিয়ত করে থুতু দিয়ে দেন। ইখলাসের জন্য নিয়ত করেন আর ওর গায়ের মধ্যে থুতু দিয়ে দেন। এবার দেখেন আগুন জ্বলতেছে ইনশাআল্লাহ। আগুন জ্বলে ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ ওদিকে ওরা পুরো ছাই হয়ে যায়, এদিকে আমরা আমাদের নিয়ামত প্রাপ্ত লোককে চেক আপ দেই। এই সদাও আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটির উপরে হাজির হও তো। ওয়ালাইকুম আসসালাম। রোগীর নাম মোসাম্মদ সারা বেগম, বয়স 21, পিতা মোহাম্মদ শাহিন হাওলাদার, মাতা মোসাম্মদ পারভিন বেগম, বড়িবাড়ি থানা কাপাসিয়া, জেলা গাজীপুর, এটা গ্রামের ঠিকানা। বর্তমান ঠিকানা ইসলামবাগ, লালবাগ, ঢাকা, বাড়ি 21/36। বোনটি সরাসরি ভিডিও কলেজে খুঁজে বের করেন। আচ্ছা, এই যে জিনটা আসছিল, জাদুকর টাইপের একটা জিন আসছিল, জিনটা পুড়ে গেছে কিনা, জবাই হয়ে গেছে কিনা দেখেন, আমাকে জানান। জবাই পুড়তেছে, এখনো পুড়তেছে? আচ্ছা ঠিক আছে। বোর্ডের পিছনে কি আরো কোনো জিন্নাত আছে নাকি দেখেন তো। একজনই আছে। আচ্ছা, বোর্ডে কি কোনো প্রকার জাদু না ঢুকছে শরীরের ভিতরে কোনো? শুধু মাথার মধ্যে জাদু আছে। আমি জাদুগুলো নষ্ট করে দিচ্ছি, নষ্ট হয়ে গেল বলবেন। এটা মাথা জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা? আচ্ছা, আর কিছু আছে নাকি? গোপনাঙ্গে জাদু আছে, নষ্ট হয়ে গেছে কিনা? নষ্ট হয়ে গেছে। আর কোথাও আছে? আর কিছু নাই, মাথায় আর গোপনাঙ্গে 2 জায়গায় জাদু ছিল। আচ্ছা, আগের থেকে রুগী কি বুঝতে পারতেছেন কেমন সুস্থ না কেমন কি অবস্থা? আচ্ছা, মানে আগের থেকে অনেক পার্সেন্ট সুস্থর পথে, কিন্তু জিন্নাতে এসে একটু হালকা ডিস্টার্ব দেখা দিচ্ছে, তাই তো? আচ্ছা, বডিটাকে বন্ধ করে দেন, আমি বডিটাকে বন্ধ করে দিচ্ছি। পুরো বডিটা বন্ধ হয়ে গেছে কিনা? আচ্ছা ঠিক আছে।
ওগুলো সব শয়তান জিনটা পুড়ে গেছে, পুড়ে ছাই গেছে। আপু আপনি কি দেখেন পুড়ে ছাই গেছে কিনা? আমি দেখি। কোনো কিছু দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ জিন্নাত পুরো ছাই হয়ে গেছে ইনশাআল্লাহ, এবং কি জাদুটনা ছিল সে জাদুটনাগুলোকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে পরিপূর্ণ ইনশাআল্লাহ। দেন বিসমিল্লাহ বলে চোখ খুলে দেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চলে যাও। জি ইনশাআল্লাহ দোয়া করি